গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনাস কুকবুক। তো আজকে হচ্ছে শনিবার সকালটা কাজে কাজ নিয়ে শুরু করে দিয়েছি। ফোনটা ধরার সময় ছিল না, ফোনটা এখন ধরছি। একটুখানি অত্যাবশ্যের সঙ্গে বসে চা খেলাম। এখন বাউনিগুলো খুলে নিচ্ছি। ওই যে সেদিনকে দেখালাম লক্ষ্মী পুজোর আগের দিন বাউনি না, সংক্রান্তির আগের দিন বাউনি বাঁধতে হয়, খড় বাঁধতে হয়। যে জায়গাগুলো ইউজ করা যায় না সেই জায়গাগুলো খড়টা বেঁধে রাখতে হয়। তা 3 দিন রাখতে হয়, 3 দিন রাখার পর তারপর খুলে ফেলতে হয়। তো 3 দিনে বেশি হয়ে গেছে। কালকে খোলার কথা ছিল, কালকে কাজের মধ্যে আর খোলা হয়নি। তো আজকে ভাবছি খুলে রাখবো, ওটা জলে ফেলে দিতে হবে। তা ওইগুলোই করছি। যেখানে যেখানে আছে বাউনিগুলো করছি। সকালবেলা উঠে না 2টো বেগুন ছিল, বেগুন পুড়িয়েছি। এবার বেগুন পোড়া মাখতে হবে। আজকে তো ভেজ। বাবা, খড়গুলো আটকে যায়। আগে এই খড়গুলো এমনি পাওয়া যেত, এখন তো না, এইগুলোকেও কিনতে হচ্ছে 10 টাকা 15 টাকা করে দাম নিচ্ছে। আমার শুনে না হাস্যকর লাগছে। ওই যে বলে না যে গোবরও আজকাল কিনতে হয়, সেরকমই অবস্থা যে এইগুলো কিনতে হচ্ছে। ছেলে মেয়ে চলে এসছে, বেগুন পোড়া তো করে রেখে দিয়েছি, মাখিয়ে রেখে দিয়েছি, দেব। মেয়ে বলল আমি পুজোটা করে দিচ্ছি, করে দে। কারণ আমি এদিকে রান্নাটা বসিয়েছি, বাঁধাকপিটা বসিয়েছি। পুজো করে দিলে পরে আমরা একসঙ্গেই তাহলে খাবো। মামা তাড়াতাড়ি করে নে, তাহলে সবাই একসঙ্গে খেতে পারবো। দে, ঠিক আছে, তুই বাসন টাসনগুলো দে, আমি ধুয়ে দিই, তাড়াতাড়ি কর। এরা হেঁটে আসে মানে বিশাল কিছু করে নাই, আসার সঙ্গে সঙ্গে কোনো দিকে দেখে না, ঠান্ডা খুলে বসে পড়ে। আমার ঘর দিয়ে এইটুকুই রোদ ঢোকে, এই রোদে একটুখানি দাঁড়াতে চেষ্টা। বেশি বকিস না, চলুন। ও যতক্ষণ করছে আমি ততক্ষণ রান্নাটা এগিয়ে রাখি। তবে আমার অনেকটা রান্না এগোনো হয়ে গেছে। ছানা কেটে দিয়েছি পনির করব বলে, আর বাঁধাকপি মশলা টশলা করে বাঁধাকপি কষতে দিয়েছি। পনিরটা না খুব ভালো হয়, সফট হয়, বেশ ভালো হয়। মা একটা কাপড় দিয়েছিল, বলেছিল ওটাতে ঘি আর ছানা টানা কাটলে, পনির করলে পরে ছানা কাটিস। তা আমি ওই জন্য মায়ের কাপড়টা ইউজ করি। চো চো চো। পুজো হয়ে গেছে, এখন একটু বেগুন পোড়া নিয়ে মুড়ি নিয়ে বসেছি। মেয়ে ওইখানে টিভি দেখে দেখে খাচ্ছে, আর আমি এখানে একটুখানি। ছেলে আবার একটা চেনাচুর কিনে এনেছে, সেটা একটু খেয়ে দেখবো আজকে। বেগুন পোড়া দিয়ে খেতে দারুণ লাগে। এতে পেঁয়াজ পড়লে ভালো হতো, কিন্তু আজকে পেঁয়াজ খাবো না, এটাই দারুণ লাগছে। মুড়ি যত মাখানো হয়, মুড়ির টেস্ট তত হয়। রান্না বান্না সব শেষ, তবুও আমি একটু রাতের একটা তরকারি করে রাখছি, যেটা আমার ননদের কাছে শেখা। এটা আমার মানে শ্বশুরমশাই করতেন। তো সেই রান্নাটা আমি দিদির কাছে খেয়েছিলাম, এত অদ্ভুত লেগেছিল। তা দিদি বললো এটা আমি আমার বাবার কাছ থেকে শিখেছি।
তো সুযোগ পেয়েছি, আমার মনে হলো আজকে ওই রান্নাটা করি। রান্নাটা কিচ্ছু সেরকম লাগে না, একটা আলুর দম, নতুন আলুকে বড় আলু হলে 4 ফালি করে কেটে নুন দিয়ে একটু জলে ভাপিয়ে নিতে হয়। তেজপাতা, আমি একটু তেজপাতা দিয়েছি, কারণ তেজপাতা দিলে পরে আলু সেদ্ধতে একটা ফ্লেভার আসে, একটা ভালো গন্ধ আসে আলুর দম করতে গেলে। তো এইটাতে কিচ্ছু লাগবে না, শুধু আদা আর কাঁচা লঙ্কা বাটা আর কড়াইশুঁটি, ব্যাস। এত সুন্দর খেতে লাগে না, তা ওটাই ভাবছি আজকে করব, আপনাদের সঙ্গে শেয়ার করব রেসিপিটা। একবার করে দেখবেন, এরকম করে খেতে অদ্ভুত লাগে। এর সঙ্গে লুচি হলে তো কোনো কথা নেই, লুচি পরোটা রুটিও খেতে পারেন। সাদা লুচি হলে তো কোনো কথাই নেই, কড়াইশুঁটি কচি হলে আরও ভালো। তো আমি এখন করে রাখছি, জানি না কি হবে, লুচি হবে না পরোটা হবে। একটু আলু, নতুন আলু দেখলাম এনেছে কর্তামশাই, তো আমি একটু করে রাখি। এই যে নতুন আলু আমি এই 4 ফালি করে কেটে আমি একটু সেদ্ধ করে রেখেছি। এটা ঠান্ডা হাওয়াতে একটু রাখলে পরে না, নতুন আলু তো একটু শক্ত শক্ত হয়ে যায়। আমি কেবল এই তেজপাতাটা দিয়ে সেদ্ধ করেছিলাম। এটা ফেলবো না, এটাই আমি এখানে দেব, ঠিক আছে। আর এই যে সেরকম কিচ্ছু লাগে না, শুধু আদা আর কাঁচা লঙ্কা বাটা, আর সেরকম কিছু লাগে না। একটু ঝাল ঝাল হবে। তেলটা গরম হয়ে গেলে পরে একটু হলুদ দিয়ে দিলাম। হলুদটা না যায় না, আমি একটুখানি ছিটাবে বলে অল্প একটু হলুদ দিলাম, মানে যাচ্ছে একটু না যেন ছেটাছিটি হয়। এই আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব। এবার আমি কড়াইশুঁটিগুলো এখানে নিই। আমি মশলাটা বাটার সময় লবণ দিয়েছি, আর এটা সেদ্ধ করার সময় লবণ দিয়েছি, তো লবণটা দেখে বুঝে দেবো। আর হলুদও পড়বে না, কাঁচা লঙ্কা বেটে দিয়েছি যেহেতু। এবার আমি আলুটা দিয়ে দেবো। আপনারা চাইলে আলুর চোকলাটা কাটতে পারেন, কিন্তু আমি কাটবো না, কারণ এই রকম করেই করেছিলাম। এবার শুধু এবার কষানো। ঝালটাকে ব্যালেন্স করার জন্য জাস্ট এইটুকু চিনি, 1 ড্রপ চিনি, ব্যাস। আপনাদের অনেক দিন আগে দেখিয়েছিলাম ধনেপাতাটা আমি কিভাবে রাখি। তো আজকে দেখুন প্রায় 2-3 সপ্তাহ হয়ে গেল, মানে তা তো হয়ে গেছে। এই যে জলটা, আর আজকে শেষ হলো, এতদিনে শেষ হলো। গ্যারেন্টি দিয়ে বলছি, আপনারা যতই কাগজে মুড়ে বা কাপড়ে মুড়ে রাখুন, এই রকম থাকবে না। এটা কিন্তু আজকের ধনেপাতা না, বহুদিন আগেকার। 2 সপ্তাহ তো ধরে রাখুন, তারপরে আমি জানি না, কিন্তু তাও আগেকার। হ্যাঁ, এত টাটকা জিনিস থাকবে না। এই আলুর দমে দেবো বলে নিলাম। এবার এটাকে ধুয়ে কেটে তারপর আলুর দমে দেবো, ঠিক আছে। এই ট্রিক্সগুলো বেশ ভালো কাজে দেয়। এই যে দেখুন,
দেখে মনে হচ্ছে এটা বাসি। আমার আদা কাঁচা লঙ্কার দম রেডি। ঝালটা হয়েছে, তবে আমরা একটু বেশি ঝাল খাই বলে ওপর থেকে ব্যাস একটুখানি গোলমরিচের গুঁড়ো, আর এটা একটু আমি দিই, একটু প্রেফার করি নিরামিষের দিনে যদি একটু ঘি দেওয়া যায় তাহলে রান্নার স্বাদটা আলাদাই আসে। চামচ ঘি নিয়ে একবার নাড়িয়ে দিয়ে বিশ্বাস করুন এখনই যেরকম ফ্লেভারটা বেরিয়েছে, মানে গন্ধটা বেরিয়েছে না, মনে হচ্ছে না এক্ষুনি খেয়ে নিই। এবার একটা আদা লঙ্কার, জানলাটা লাগাতে পারছিলাম, আদা লঙ্কার ঝালের একটা দারুণ টেস্ট। ব্যাস ওবেলার মতো রান্না এখানে শেষ। এবার ওনাদের বলেছি চান না করলে খেতে দেবো না, ছোটোটা গেছে, বড়টা যাবে, কর্তামশাই যাবে, আমার তো রান্না রেডি, বসে পড়লেই বসে পড়া হবে। সুদীপার রান্নাঘরে দেখাতো না, একটুখানি নিয়ে চেখে দেখি, গাম 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 করতো। সত্যি বলছি, আমি ওই অত ন্যাকামো করতে পারি না, সত্যি বলছি দারুণ, খেয়ে দেখবেন একবার। যারা ঝাল পছন্দ করেন, আদার গন্ধ ভালো লাগে, নিরামিষ দিনে এই আলুর দমটা একবার বানাবেন। দিদি আমার ফোনটা দে, ফোনটা দে। ভালো করেছো, কেউ চাইনি, তুই ওকে খেদিয়ে দিয়ে এলি, আমি সব শুনতে পেয়েছি। আমি শুধু না মজা করছিলাম। দরকার কি ছিল মজা করার? দরকার তো কিছু ছিল না। তো আজকের লাঞ্চে আছে বাঁধাকপির তরকারি, একটু বেগুন পোড়া, এটা হচ্ছে বেগুন শাক, ভাত, এটা পনির, ঘরের তৈরি করা পনির, আর ব্রোকলির একটা ক্যাপসিকাম দিয়ে তরকারি, আর কিছু বাবা তো পায়েসটা আছে, পায়েসটা এখানে দিয়ে দিচ্ছে না, তৈরি সাথে কাজটা করি। বেগুন শাকটা মিষ্টি মিষ্টি ভাব আসছে, মিষ্টি মিষ্টি ভাব না, মিষ্টি শাকটা হাতটা গোটা, হাতটা গোটা। অতটা মিষ্টি নয়, ভাব আসছে বললাম, মিষ্টি। দিদার বাড়িতে খেয়েছিলাম তখন দেখলি না, ফোনটাকে হয় খাবার সময় না সুইচ অফ করে রেখে দেবে। ডাল, ডাল কোথায় আছে বলো তো? ডাল করিনি, ও ছিল না, ডাল তো ছিল, ডাল শুক্তো ডাল। ছিল, আমি বার করিনি। দে দে দে। হ্যাঁ পিন্টুদা বলো। হ্যাঁ বলছি ওনাদের চেয়ার কভার কিছু পাওয়া যাবে না, কিছু মাল রেডি নেই। আমাদের যে চেয়ার কভারটা আছে ওর টেবিল কভারটা পাওয়া যাবে না। তোর টেবিল কভারটাই নিয়ে নাও। ওটা নিয়ে নেবো। ওটা নিয়ে নাও না তুমি, 25টা টেবিলের হিসাবে নিয়ে। অল্প দাও, বাস না। এ ভর্তা মতন করেছে নাকি? হ্যাঁ, পনিরটা না ইয়ে হলো, ভেঙে গেল।
ভাতই খায়নি, আরে শাকটা দিয়ে ভাতটা খায়। দাও কেমন আছে? দারুণ। ব্রকলি দিয়েছো? সে তোমার বলেই দিল ব্রকলি দিয়েছো। আমি বলতে পারবো কি কি মশলা দিয়েছো পনিরটা খেয়ে। বল। এটা হোমমেড পনির না? বাহ, মশলা জিজ্ঞেস করে বললে হোমমেড করি। আমি বলে দেবো তো সব। বল। কাঁচা লঙ্কা বলছি। কাশ্মীর লঙ্কা গুঁড়ো মরিচ। দিয়েছো। কাশ্মীর মরিচ। লঙ্কা গুঁড়ি দিই। কাশ্মীর মরিচ কাশ্মীরি দিয়েছো? জিরাটা কি দিয়েছো? আর দিয়েছো ইয়ে হলুদ। হলুদ প্রত্যেকটা খাবারই তরকারিতে যায়। তা মশলার ব্যাপারে বলেছি আমি। আচ্ছা, মশলা ঠিক আছে। আর কি দিয়েছি বল? আর একটু খেতে হবে, বুঝতে পারিনি। তোমার কথাগুলো শুনে যাবে। সানরাইজ মশলা দিয়েছো। সানরাইজ না, কোকনি সানরাইজ, আর কিছু মশলা জানিস না? সানরাইজ হ্যাঁ। জানি না। আমাদের মাঝখানে থাকবে খালি। ভিডিওটা এই তো আপলোড হবে। ভিডিওটা আপলোড হবে। আর এটাতে তো তোর গলা থাকবে। আমি কি করবো দাদা? তাই তো আলুর দম করতে হবে, ভাজা খাবো ভাজা। আলুর দম হয়ে গেছে। কড়াই থেকে যেন না তোলা হয়, গোনাগুনতে আলু আছে। পনিরটা একটু দেবে নিজা। বাবান, এই তুলো 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 তুলো। প্রিয় বারণ করো, প্রিয় বারণ করো। তোমার পিছনে দাঁড়িয়ে কি ভেবেছে? ওই তুলতে যাবো, হাত ফাত পুড়ে যাবে আমার। জলে বোতল দাও তো। তার মানে ও জানে। পনিরটা কিন্তু ভালো হয়েছে, হ্যাঁ? হ্যাঁ, ওটাই বলছি। হোমমেড পনির না? ক্যাপসিকাম আমার ফেভারিট জিনিস। এটা আলু দিলে হয়। আমাদের রাতে খাবো না। বাবা দেখছো শুনছো? আমাকে খেতে দেয়নি রসুনের আচার। তুই যদি না খাস তো আমি কি করতে পারি? আমি রাত্রে খাবো না। তুই না খাওয়াই ভালো। আজকে আমি বললাম প্রিয়কে, তোর যে গ্যাস অম্বল হচ্ছে, না খেতে পারে না। হ্যাঁ বাবা, আর বড় আলু দিলা, ঝোল ঝাল কিছু দিল না। ওই দেখো রাত্রে খাবি তুই? যাক, বুঝতে পারছি। টেস্ট করি। রাত্রে খাবো না। খাস না রাত্রেবেলা। কি করছো এখানে? কি করছো মা এখানে? পাটি সাপটা পাটি সাপটা আজ কি? বলছি, ঝাল না মিষ্টি? ঝাল না মিষ্টি? পাটি সাপটা কি হয়? মিষ্টিও হয়, একটা ঝালও হয়। ঝাল। আমরা ঝাল কখনো খাই না, আমরা মিষ্টি খাই। পাটি সাপটা আমি তো খাবো না বাবা, আমি খাবো না কিছু। সব ঠিক করে দেখ। আমি শুধু ধোসা খাবো, ধোসা। শক্ত হয়ে গেছে দুধটা। ওটা খুব শক্ত হয়ে গেছে। বেশি রাঙা আলু দিয়েছেন নাকি? না না, এটা তো ওই মেওয়া দিয়ে করেছি। বাবার কি বক্তব্য? দুধটা শক্ত হয়ে গেছে। এই তাওয়াটা কিন্তু এগুলো খুব ভালো ওঠে। ধোসা
খেয়ে রেখে